আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ব্যতিক্রমধর্মী কিছু ভিডিও দেখব। এই যে দেখছেন ধান, এগুলো স্বর্ণের ধান। বলুন এগুলো বানানোর কি কোনো প্রয়োজন ছিল? ভাই, মানুষের বিলাসিতার কোনো শেষ নেই। দেখুন, রান্নার জন্য স্বর্ণের হাঁড়ি পাতিলও বানিয়ে ফেলেছে। কি একটা অবস্থা বলুন। এই ভিডিওতে দেখুন ধান লাগানো তাদের নতুন সিস্টেম। ছুঁড়ে ছুঁড়ে ধান লাগানো হয়। ধান লাগানোর কথাই যেমন আসলো, তাহলে এই ভিডিওটি দেখুন। এখানে এই লোকগুলো একটি একটি করে চারা রোপণ করছে, যেখানে আমাদের দেশে একগুচ্ছ করে একসাথে চারা রোপণ করা হয়। ধান লাগানোর আরো একটি ভিডিও দেখুন। এখানে কেন এভাবে কাগজের উপর ধান লাগানো হচ্ছে সেটি আমি বুঝতে পারছি না। আপনারা কেউ বুঝে থাকলে কমেন্টে বলে যাবেন দয়া করে। এখানে এই লোকগুলোকে দেখুন, এখানে পাইপের সাহায্যে পানির মাধ্যমে নুডলসের মতো এক ধরনের খাবার আসছে, আর এই লোকগুলো সেই ড্রেন থেকে খাবারগুলো তুলে তুলে খাচ্ছে। এই অদ্ভুত খাওয়ার পদ্ধতি। আপনারা কে কে এভাবে খেতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে। ভাই, এই মুরগির খামারটি দেখে অবাক না হয়ে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। দেখুন, পাহাড়ের ঢালুর মধ্যে কত সুন্দর করে খোলা জায়গায় মুরগি লালন পালন করা হচ্ছে, এবং তাদের খাবার পৌঁছানোর জন্য কত সুন্দর সিস্টেম করে রেলগাড়ির মতো লাইন করা হয়েছে। দেখুন, জায়গা মতো সবসময় খাবার পৌঁছে যায়। মুরগির জন্য ছোট ছোট বাসাগুলো কত সুন্দর করে বানানো হয়েছে। এখানে দেখুন, সয়াবিন তেলের বোতল কেটে কত সুন্দর মরিচের চারা রোপণ করা হয়েছে, এবং কত সুন্দর মরিচ ধরে আছে সেই চারাগুলোতে। মাঝে মাঝে আমরা অনেক কঠিন কাজটাকেও অনেক সহজ করে দেখি, এবং অনেক সহজ কাজটাকেও একটু কঠিন করে করতে ভালোবাসি। তার উদাহরণ এই ভিডিওটি দেখুন। ডান পাশের ছেলেটি প্রথম থেকে শুরু করে ভেবেছিল আগে আগে শেষ করে ফেলতে পারবে, আর বাম পাশের ছেলেটি একদম শেষের থেকে শুরু করেছিল। তারপর রেজাল্ট দেখে সবাই অবাক হয়ে গেল। দেখুন, ডান পাশের ছেলেটি যতই প্রথম থেকে শুরু করুক, কিন্তু শেষের গুলো আনতে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছিল। কিন্তু বাম পাশের ছেলেটি একদম শেষেরটা আগে নিয়ে আসায় প্রথমগুলো কাছের গুলো আনতে ততটা দেরি হচ্ছিল না, তাই বাম পাশের ছেলেটি প্রথম হয়েছিল। এখানে জাপানিজ একটি স্কুলের খেলা দেখুন। যখন সব বাবা মাকে মুখোশ পরিয়ে একটি রুমে বসিয়ে রাখা হয়েছিল, তখন বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল তাদের বাবা মাকে খুঁজে বের করার জন্য। এবং বাচ্চাগুলো প্রথমে একটু কনফিউজ থাকলেও পরে সবাই সবার বাবা মাকে খুঁজে নিচ্ছিল যার যার মতো করে। তারপরের ভিডিওতে দেখতে পারি আমরা বাচ্চাগুলোকে ঢেকে দিয়েছিল, শুধুমাত্র বাচ্চাদের পাগুলো দেখা যাচ্ছিল, এবং বাবা মাদের দিয়েছিল বাচ্চাগুলোকে পা দেখে খুঁজে বের করার জন্য। এবং সবাই বের করতে না পারলেও কিছু কিছু মানুষ ঠিকই নিজেদের বাচ্চার পা দেখে খুঁজে বের করছিল। টেকনোলজি আমাদের কতটা দুর্বল করে দিয়েছে ভাবুন। এই লোকটি তার বাচ্চাটিকে খাওয়াচ্ছিল, দেখতে দেখতে বাচ্চাটি বড় হয়ে গেল, এবং একসময় বাচ্চাটি নিজে ফোন হাতে নিয়ে খেতে চাচ্ছিল। 30 বছর পর যখন বাচ্চাটি বড় হয়ে যায় এবং তার বাবাকে খাওয়াতে যায়, তখনও বাচ্চাটির হাতে ফোন ছিল। তখন বাবাটি তার ভুলটি বুঝতে পারে, এবং বাচ্চাটি একসময় দেখতে পারে তার বাবা মারা গেছে, কিন্তু তখনও ফোনটি ছেলেটির হাতেই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং পেজটি ফলো করে দিবেন।